সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে সাথে নিয়ে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার কম্পিউটারকে সুপারফাস্ট করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে যে আপনারা অনেকে কি করেন, দেখা যায় ডেস্কটপের মধ্যে আপনারা রিফ্রেশ করেন। আসলে রিফ্রেশের কিন্তু কোনো ভূমিকা নেই। আপনারা এটা সর্বপ্রথম মাথায় রাখবেন, কেননা রিফ্রেশ হচ্ছে আপনার এই গ্রাফিক্সটাকে একটু আপগ্রেড করে, এছাড়া আর কিছুই করে না। মূলত যে কাজগুলি আপনাদের করতে হবে, প্রথমে আমি আপনাদেরকে একটা যে অপশন দেখাই, এই অপশনটা করলে আপনাদের পিসিটা একটু ফাস্ট হয়ে যাবে। সেটা হচ্ছে যে আপনারা প্রথমে মাই কম্পিউটারে যাবেন, ম্যানেজে যাবেন, তারপরে যাওয়ার পরে এখানে পাবেন হলো ইভেন্ট ভিউয়ার, যেখানে আপনি সারাদিন যে কাজ করতেছেন সে কাজের যে ডাটা কিংবা জিং ফাইল বলা হয় সেগুলি এখানে জমা হয়। যেমন উইন্ডোজ লগ, অনেক সময় আমরা মোবাইলের লগের কথা বলি, আমাদের মোবাইলের যে সিরিয়াল নাম্বার বা কেউ ফোন দিলে রিসিভ কল এরকম সব জমা হয়। ঠিক কম্পিউটারে কিন্তু আপনার প্রত্যেকটা ডাটা জমা হচ্ছে। এখানে আপনি এসে উইন্ডোজ লগে এখানে ডাবল ক্লিক করবেন, করার পর এখানে অ্যাপ্লিকেশন, এই পর্যন্ত আপনাদের অ্যাপ্লিকেশনগুলি কী কাজ করেছে, কোন অ্যাপ্লিকেশনটা এরর হয়েছে, পুরোপুরি এখানে ডিটেলস আছে। সেজন্য আপনি যেটা করবেন, এটার উপর রাইট ক্লিক করে আপনি ক্লিন নাও, এখানে ক্লিন করবেন। এক সেকেন্ড হলো সিকিউরিটি, মানে আপনি যে আপনার কম্পিউটার যে সিকিউরিটি সিস্টেমটা চালু করেছেন সেই সিকিউরিটি সিস্টেমে কোথায় কোথায় কীভাবে কাজ হয়েছে কিংবা কোথায় কাজ হয়নি সেই বিষয়টা এখানে আপনি ইচ্ছা করলে ফাইন্ড আউট করতে পারবেন। সেজন্য এটার যে লকটা আছে এটাকে ডিলিট করে দেবেন, মানে ক্লিয়ার করে দেবেন। আপনি একটু লক্ষ্য করুন, আমি ডাবল ক্লিক করে তারপর রাইট ক্লিক করে আমি কিন্তু ক্লিয়ার করছি। দেখেন ডাবল ক্লিক করলাম, তারপরে রাইট ক্লিক করলাম, তারপরে যে ক্লিয়ার করলাম। সিস্টেমটা ঠিকভাবে করবেন, ক্লিয়ার করলাম। এই ড্যাশবোর্ডের মধ্যে দুইটা কাজ আছে যেটা আপনাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমার কিন্তু যে জিং ফাইল ছিল এগুলো ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আমি এখন যাব সার্ভিসে যাওয়ার পর আমি একটু নিচে আসব, মানে যে সার্ভিসের উপর ডাবল ক্লিক করবেন আপনারা। ডাবল ক্লিক করার পরে একটু সময় নেবেন। সময় নেওয়ার পর আমাদের যে এখানে অনেকগুলি প্রোগ্রাম আছে, আমাদের যে প্রোগ্রামগুলি প্রয়োজন নাই সেই প্রোগ্রামগুলি আমরা বন্ধ করে দেবো। যেমন এখানে একটা আছে উইন্ডোজ আপডেট, আপনারা উইন্ডোজ আপডেটটা বন্ধ করবেন। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক, আবার ম্যানুয়ালি কিংবা ডিজেবল, আপনি ডিজেবলে ক্লিক করবেন। আপগ্রেডটা বন্ধ করার জন্য স্টপে ক্লিক করবেন, দেখবেন যে অটোমেটিক আপনার আপগ্রেডটা বন্ধ হয়ে গেছে। আপগ্রেডের কারণে কিন্তু অনেক সময় পিসি স্লো হয়ে যায়। এখন কিন্তু আপনি ইচ্ছা করলে এখানে দিলেই স্টার্ট হয়ে যাবে। ওকে, এখানে বন্ধ করলেন। তারপরে দেখুন এখানে আছে সার্চ, মানে আমরা অনেক সময় এরকম সার্চ করি না, আপনাদের আমি দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, মাই কম্পিউটারে গিয়ে আমরা যে কিছু লিখে, যেমন এখানে টিম ভিউ লিখলে সাথে সাথে আমার এখানে টিম ভিউ কোথায় আছে চলে আসবে। দেখুন এখানে টার্নিং হচ্ছে। এই সার্চটা আমাদের দরকার নেই, এই অপশনটা যাদের প্রয়োজন আছে তারা ব্যবহার করুন, না যাদের প্রয়োজন নেই তারা ব্যবহার করেন না। দেখেন সব চলে আসছে। সুতরাং এটাকে আমি একটু কেটে দেবো, কেটে দিয়ে এখন এটাকে আমি বন্ধ করব। সম্মানিত ভিউয়ার্স, আমরা এটা ডিসেবল করে দিলাম। এই হচ্ছে দুইটা স্টেপ হচ্ছে এই ড্যাশবোর্ডের মধ্যে, মানে আপনারা যে মাই কম্পিউটার ম্যানেজ থেকে এখানে এসে দুইটা অপশন বন্ধ করে দেবেন। বন্ধ করার পর এখানে আপনি দুইটা মানে সার্চ ইভেন আপগ্রেড বন্ধ করে দিলেন। এখন এই প্রোগ্রামটা আমরা অফ করে দেব। অফ করে দিয়ে আমরা বিশেষ করে যখন এই কাজগুলি করব আমাদের তো একটু ফাস্ট দরকার, সেজন্য আমরা সংক্ষেপে একটা কাজের কথা বলি। সেটা হচ্ছে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে যারা এই যে দেখুন এখানে মাউস পয়েন্টার আছে, মাউসের এটা বাড়াতে চান তাহলে আপনি অনুভব করতে পারবেন যে এখানে মাউস পয়েন্টারে যাবেন। যেমন আমি বাড়িয়ে রেখেছিলাম, আমার এই ছিল, আমি এখানে বাড়িয়ে নিয়েছি। আবার আমার একটু কম ছিল, আমি একটু বাড়িয়ে নিয়েছি। একদম ফুল দিবেন না, কারণ ফুল সাফার করার মতো পিসি টেনজেন ছাড়া আপনারই হয় না। সুতরাং এভাবেই ক্লিক করবেন। ক্লিক করার পর মাউসের পয়েন্টারটা আপনার ওকে হয়ে গেল। এখন আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখন যাব মাই কম্পিউটার থেকে সরাসরি প্রপার্টিসে যাওয়ার পর এখানে আমাদের অনেক কিছু কিন্তু দরকার নেই। সেটা হচ্ছে আমরা অ্যাকশন সেন্টারে যাব। অ্যাকশন সেন্টারে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলি অপশন আছে যেগুলি আমাদের প্রয়োজন নেই। প্রথমে আমরা উইন্ডোজ আপগ্রেডটা বন্ধ করব। তারপরে ইন্টারনেট সিকিউরিটি সেটিং, এটা যদি আপনি কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করে থাকেন তাহলে ইন্টারনেট সেটিংটা আপনার প্রয়োজন হবে। আর যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনার প্রয়োজন নেই, ইচ্ছা করলে আপনি বন্ধ করে দিতে পারেন। কিন্তু আমি বন্ধ করলাম না, আমি নেটওয়ার্ক ফিলওয়াল এটা বন্ধ করে দেব, উইন্ডোজ ব্যাকআপ এটা বন্ধ করে দেবো। কারণ উইন্ডোজ চলে গেলে আমরা সরাসরি আবার নতুন করে ইনস্টল করি, ব্যাকআপের প্রয়োজন হয় না, আর ব্যাকআপ আমি করবও না। তারপর উইন্ডোজ টার্ম মুভিং, এটা হচ্ছে যে উইন্ডোজ কোনো সময় নষ্ট হয়ে গেলে
পরবর্তীতে আবার আপনার কি করে যে আপনার দেখা যায় যে বায়োস থেকে উইন্ডোজটা আপগ্রেড করে সুন্দর করে আবার নতুন চালু হয়ে যায়। এটা যাদের মনে করেন যে আপনার উইন্ডোজটা দীর্ঘদিন ব্যবহার করতে চান তারা কিন্তু এটা কিছু দিয়ে বন্ধ করবেন না। আর যদি আপনি স্পিড চান ক্ষণিকের জন্য এটা বন্ধ করতে পারেন। তারপরে হলো স্পাওয়ার ও এই যে স্পাওয়ার মানে বিভিন্ন দুইটা ভাইরাস আছে, ভাইরাস প্রোটেকশন এনেবল মানে মারোয়াল স্পয়ার এই ধরনের কিছু আননোন ভাইরাস আছে যেগুলো এখানে আপনার এই কম্পিউটারের মধ্যে কিন্তু সিস্টেম আছে, আপনি এটাকে প্রোটেক্ট করতে পারেন। তারপরে হলো ইউজার অ্যাকাউন্ট, এটা বন্ধ করে দিবেন, আপগ্রেডটা বন্ধ করে দিবেন। দেখুন আমি কটা বন্ধ করেছি, দরকার হয় ভিডিওটা আপনারা দেখে এই কটা অপশন বন্ধ করবেন, বন্ধ করে ওকে দিবেন, হয়ে গেল অ্যাকশন সেন্টারের কাজ। এখন আমরা সেকেন্ড যে স্টেপটা আছে সেই স্টেপটাতে যাব, এই একটা অ্যাকশন সেন্টারের। এই দেখুন এখানে এই অপশনটা আমাদের দরকার নেই, এটা সবসময় নিচে দিয়ে দিবেন। এটা দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার ডিসপ্লে হ্যাঁ এই হয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, আমরা একদম সর্বশেষ আবার আপগ্রেডে যাব। আপগ্রেডের সেটিংটা তো আমরা বন্ধ করে এসেছি, এখানে একটা আপগ্রেড অপশন আছে, সেখানে আমরা গেলাম, এখানে বন্ধ করলাম, নিচে এই যে ওকে করে দেব। সম্মানিত ভিউয়ার্স, আপগ্রেড থেকে শুরু করে সব কিছু প্রোগ্রামিংটা বন্ধ হয়ে গেল। এখন আমরা একটা সিভিআর কাজ করব। সেই সিভিআর কাজটা কি, সেটা হচ্ছে যে আমাদের এখানে অনেক সময় আমরা ওই যে ইন্টারনেটের একটা থাকে, অপশনটা আপনাদের দেখাচ্ছি, ইন্টারনেট এক্সপ্লোরার, এটা আমরা কিন্তু ব্যবহার করি না। এই দেখুন আমি বন্ধ করে দিয়েছিলাম। এই যে ইন্টারনেট এক্সপ্লোরার 11 আমার যে 7টা আছে 7 আমাদের ছিল, এখানে যদি কোনো টিক চিহ্ন থাকে এটাকে ক্লিক করে উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে ওকে দিয়ে দিবেন, ওকে দেওয়ার পর রিস্টার্ট চাইবে। এখন হচ্ছে সুপার টিপস, আপনাদেরকে আমি যে সুপার টিপসটা দেবো সেই সুপার টিপসটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে মাথা রাখবেন এবং কাজও হবে। সেটা হচ্ছে যে আপনার বর্তমানে যে র্যামটা আছে, দেখুন আপনার র্যাম আছে 8 জিবি, মানে আমার আছে 8 জিবি, এখান থেকে আর আমি 4 জিবি বাড়াবো, মানে এটা দেখা যাবে না কিন্তু পারফরমেন্স হবে। সেজন্য যে কাজটা করতে হবে, আমরা মাই কম্পিউটার যাব, প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে আমরা যে কাজ করব এখানে যাব, এখানে মানে আপনার ভিতরে গিয়ে আমরা অ্যাডভান্স থেকে সেটিংয়ে যাব, সেটিং থেকে আবার অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে এখানে দেখুন টোটাল পপারিং সাইজ অল ড্রাইভ, এখানে গিয়ে আমরা একটা র্যাম ডিস্ক তৈরি করব, যেটাকে বলা হয় র্যাম ডিস্ক। র্যাম ডিস্কে মানে এখানকার টিক চিহ্ন উঠিয়ে দিবেন, এখানে কাস্টমাইজেশন করবেন। এখানে গিয়ে আপনারা আপনাদের মাদারবোর্ড অনুযায়ী, সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে সুন্দর করে বোঝার চেষ্টা করুন। আপনার যদি 61-এর মাদারবোর্ড হয় তাহলে আপনি 2 জিবি বানাতে পারবেন, আপনার যদি 81-এর মাদারবোর্ড হয় তখন 4 জিবি বানাতে পারবেন। এরকম করে দেখা যাচ্ছে আপনার 8 জিবি র্যাম, সেটার সাথে 4 জিবি হলে 12 জিবি হবে, আপনি আবার 8 জিবি করে ফেলবেন না, এইভাবে সামঞ্জস্য রেখে করবেন। যেমন আমার হচ্ছে 81-এর মাদারবোর্ড, আমি 4 জিবি করছি, যেমন 4096, আপনারা ক্যালকুলেটর দিয়ে করে নেবেন জিপির হিসাবটা, আর হচ্ছে 8192। এরপরে যে কাজটা করবেন, এখানে সেটে ক্লিক করবেন, সেটে ক্লিক করার পর যে আপনার এই র্যাম ডিস্কটা নিল কিনা সেটার জন্য আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেখুন দিস চেঞ্জ ইউর রিকোয়ার, মানে আমার যে এইটা আছে সেটা নিয়েছে, এখন খালি আমি ওকে দিয়ে রিস্টার্ট দিলে আমার একটা কার্যক্ষমতা শুরু হয়ে যাবে। অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে রিস্টার্ট চাইবে, আপনার রিস্টার্টটা দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের কতটা বুঝাতে পেরেছি জানি না, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।